এবার চন্দ্রকোনার ছবি আপনাদেরকে দেখাই। দেখুন মাটি মাফিয়ার দাপাদাপি সেখানে, এখানেই মাটি মাফিয়ার দাপাদাপি। আর যেই মুহূর্তে সংবাদ মাধ্যম সেখানে পৌঁছয়, সংবাদ মাধ্যম পৌঁছতেই দে দৌড়। যে ছবি আপনারা দেখছেন, প্রাণপণে দৌড়চ্ছেন। কেন দৌড়চ্ছেন? কি আড়াল করতে? মানাবেন তো। পুকুর থেকে দেদার মাটি তোলার অভিযোগ এবং এলাকায় মাটি মাফিয়ার দৌরাত্মে সরব বাসিন্দারা দীর্ঘদিন ধরেই মাটি মাফিয়ার দৌরাত্ম এই এলাকায়। চন্দ্রকোনার ছবি আপনারা দেখছেন। আপনি কাছেন সুকান্ত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুকান্ত, এত জোরে দৌড়চ্ছেন, কি এমন অপরাধ থাকতে? তার মানে শুধু একদিন দুদিন নয়, দীর্ঘদিন ধরে এটাই করে আসছেন তারা। একদমই রুমেলা, দেখো সেই নিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে কারণ মাটি মাফিয়ারা ক্যামেরা দেখেই ভয়ে পালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, মাটি কাটার যে যন্ত্র মেশিন, সেই মেশিনও তৎক্ষণাৎ তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে কোথা কেন মাটি কাটছেন বা মাটি কাটার বৈধ কি কাগজপত্র রয়েছে, তারা তো সেই কাগজপত্র দেখানো দূরের কথা, এক কথায় ন্যাচ গুটিয়ে দৌড়ে পালিয়ে গেলেন। কিন্তু এলাকার মানুষ তাদের কাছে তাদের অভিযোগ যে মাটি কাটছে এটা তাদের বিষয় নয়, তারা চাইছেন যে পথশ্রীর নতুন রাস্তা হয়েছে, সেই রাস্তা কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে এবং বারবার ধরে জানানো হলেও কোনো ব্যবস্থায় নেয়নি প্রশাসন। চন্দ্রকোনা জগন্নাথপুরে এলাকার মানুষ থেকে তারা কিন্তু এই গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং আমরা ঘটনাস্থলে পৌঁছালে মাটি মাফিয়াদের কাছে আমরা জানতে চাই যে আপনাদের বৈধ কি কাগজ রয়েছে। তারা কাগজ তো দূরের কথা, ছুটে পালিয়ে যান। এক কথায় অবৈধভাবে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য কিন্তু চন্দ্রকোনায় বেড়েই চলেছে। রুমেলা, বেশ রাস্তাঘাটে জল দেওয়া নেই, ধুলো উঠছে, তারপরে হচ্ছে কি এমন গাড়ি স্পিডে, তোমার স্টিপটা বলো না আমার ছেলেটা বলো, আমার ছেলে স্কুল থেকে আসছে, কোথাও লেগে যাবে, ওই তো কোনো হুঁশ নেই, কারণ আমার টিপ করতে হবে একটা যে কোনো উপায়, যে যেমন গাড়ি নিয়ন্ত্রণের মধ্যে যায়, রাস্তাঘাটে ধুলোঘাটে ধুলো বালি পড়েছে, যেমন উঠে জল দেওয়ার ব্যবস্থা করে। স্পিডে যাচ্ছে, কেউ কাউকে পাশ দিতে দিচ্ছে না, সবাইকে যেমন মাঝে চাপা দিয়ে দিবে। স্কুলের ছেলেরা যাবে, রানীরা যাবে, তাদেরকে আবার উড়িয়ে নিয়ে চলে যাবে। তাদের জন্য আমাদেরকে আলু বাড়ি ঝাঁপ দিতে হবে।